আমরা রবকে বলে ঘুরে আছি। ফলে তো আজকে আমরা বাবা ছেলের মধ্যে কথা নেই, ভাই ভাইয়ের সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাপ ছেলের সাথে কথা বলে না, ছেলেও বাপের সাথে কথা বলে না, মায়ের খবর নেই না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে। এক মরণ আরেক মরণকে সহ্য করতে পারে না, এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষকে সহ্য করতে পারে না, এক মানুষের সাথে আরেক মানুষের মিল বন্ধন নেই। এই তো হচ্ছে ফিতনা। বিশ্বাসের যুগ উঠে গেছে, বিশ্বাসের যুগ উঠে গেছে। তো ফলে তো কেউ কাউকে টাকা ধার দিতে চায় না, ফলে তো কেউ কাউকে টাকা ধার দিতে চায় না। টাকা দেওয়ার সময় চাচা দাদা বলে নিয়ে নেয়, আর দেওয়ার সময় আর তার খবর নেই, পাত্তা নেই। যুগ হয়ে গেছে মিথ্যেবাদীর যুগ, যে যুগে মানুষ কেউ কাউকে ভরসা করে না, মিথ্যা কথা বলে, মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়, ওয়াদা রাখে না। মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত যতগুলো রয়েছে তার মধ্যে একটা হলো আমানতের খিয়ানত করা। কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা করলে প্রমিস করলে প্রমিস রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে দেয়। এটা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের এই কিয়ামত সম্পর্কে সচেতন করেছেন, আমাদেরকে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি ওহী করে বলে দিয়েছেন। এজন্যই যে যেন মুমিনরা কিয়ামতের আলামতগুলো যেন আগে থেকে বুঝতে পারে, জানতে পারে, এবং তারা যেন সাবধানতার সাথে জীবন যাপন করতে পারে। কারণ এ সময় হবে ভয়াবহ সময়, যে সময় মানুষেরা সঠিক পথে টিকে থাকতে চাইবে কিন্তু সঠিক পথে টিকে থাকতে পারবে না। এ সময় মানুষেরা ফিতনার মধ্যে পড়তে চাইবে না, কিন্তু ফিতনা তাদেরকে এমন ভাবে ধরে রাখবে যেন ফিতনা ছাড়া সে বাঁচতে পারবে না। তার ঈমান, তার আকীদা, তার আল্লাহর প্রতি ভয়, তার নিষ্ঠতা, তার ঈমানকে এমন ভাবে ধরে রাখা তার জন্য কষ্টকর হবে যেমন কয়লার আগুনকে হাতের মধ্যে ধরে থাকা। কয়লার আগুনকে যেমন হাতে ধরে থাকতে কষ্ট হবে, তেমনই এমন এক সময় আসবে, এক যুগ আসবে, যে সময়ে মুমিন মুসলমানদের ঈমান ধরে রাখা সেই রকম কষ্ট হয়ে যাবে, মানুষ চাইলেও ঈমান ধরে রাখতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন এই যে আমাদের দুনিয়াতে পাঠানোর পরে আবার সতর্ক করেছেন যেন মুমিন মুসলমানেরা নিজের ঈমান আকীদাকে সচেতন ভাবে নিয়ে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, এগুলো জানার উপকারিতা হলো মানুষ যেন নিজেকে ফিতনাতে না জড়ায়, মানুষ যেন নিজেকে দুনিয়াবাসী না মনে করে, মানুষ যেন নিজেকে না মনে করে যে আমি সব থেকে রাজাধিরাজ, আমি সব থেকে সবার ঊর্ধ্বে, আমি যাই বলবো তাই হবে। মানুষের ভিতরে যেন গর্ব না ঢুকে, মানুষের ভিতরে যেন অহংকার না ঢুকে। যদি এগুলো মানুষ জানে বুঝে, তাহলে কোনোদিন একজন মানুষ কোনোদিন অহংকার করতে পারে না, একজন মানুষ কোনোদিন হিংসা করতে পারে না, একজন মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, একজন মানুষ কোনোদিন চুগলিপনা করতে পারে না, একজন মানুষ কোনোদিন একজনের সাথে আরেকজনের সাথে ঝগড়া লাগাতে পারে না, একজনের কথা আরেকজনকে লাগিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। এগুলো জিনিস থেকে যেন মুমিন মুসলমান বাঁচতে পারে, এজন্যই তিনি আলামতগুলো আগেই বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, সূরাতুল বাকারার মধ্যে বলছেন, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, তুরজাউনা ইলাল্লাহি, তোমরা যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফিরে যাবে। এই দুনিয়াকে তোমরা ভয় করিও না, তোমরা ওই দুনিয়াকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তুমি তোমার প্রতিপালকের কাছে তোমরা ফিরে যাবে। অতুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং তোমরা যা দুনিয়াতে আমল করেছিলে, যতটুকু ভালো আমল করেছিলে, তোমাদের পই পই করে সব আমল বুঝিয়ে দিবে রব্বুল আলামিন। প্রত্যেকটা ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। এটা তুমি সেই দিন সুত্তে সুত্তে সুবহানাল্লাহ বলেছিলে। আর সেই দিন তুমি মানুষের প্রতি অন্যায় অত্যাচার করোনি, তোমার ক্ষমতা ছিল, তোমার রাজত্ব ছিল, তুমি চাইলে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করতে পারতে, তুমি করোনি। ফলে আজ তোমাকে পূর্ণ নেকি
হবে। আল্লাহ বলছেন ওয়াহুম লা ইউযালামুন, আল্লাহ সেই দিন কারো প্রতি জুলুম করবেন না, সেই দিনকে ভয় করেন। আমরা মুসলমানেরা সেই দিনকে ভুলে যাই, ফলে তো আজকে আমরা রবকে বলে ভুলে আছি, ফলে তো আজকে আমরা বাবা ছেলের মধ্যে কথা নেই, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাপ ছেলের সাথে কথা বলে না, ছেলেও বাপের সাথে কথা বলে না, মায়ের খবর নেই না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে। এক মরণ আরেক মরণকে সহ্য করতে পারে না, এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষকে সহ্য করতে পারে না, এক মানুষের সাথে আরেক মানুষের মিল বন্ধন নেই। এই তো হচ্ছে ফিতনা। সম্মানিত উপস্থিতি, যতই আমরা ইবাদত করি না কেন, যতই ভালো মানুষ হয়ে থাকি না কেন, সব ভালো আমলগুলো রব্বুল আলামিন সেদিন একটা একটা করে দেখাবেন। এই দিন তুমি সেই আমলটা করেছিলে গো, তো রব্বুল আলামিন কারো কোনো আমলকে লুকিয়ে রাখবেন না যে এটা তুমি করোনি। মানে আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ বলবেন যে তুমি নামাজ পড়োনি। যদি কারো আল্লাহ বলে যে তুমি নামাজ পড়োনি, অথচ লোকটা সারা জীবন নামাজ পড়েছে, আল্লাহ বলছে এরকম আল্লাহ কোনোদিন করবেন না। আল্লাহ বলছেন ওয়াহুম লা ইউযালামুন, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। অর্থাৎ যে যতটুকু নেকি পাবার অধিকারী তাকে ততটুকুই নেকি দিবে, তাকে ততটুকুই পুরস্কার দিবে, আর যাকে যতটুকু শাস্তি দেওয়ার দরকার তাকে ততটুকুই শাস্তি দিবে। কিন্তু মানুষ আমরা যদি একজনকে 10 কিল মারার অর্ডার থাকে তাহলে 20 কিল মেরে দিব, যদি চোর ধরা করে পড়ে যায় তাকে মেরে হত্যা করে দিব, একজনের চুরি করেছে 10 জন মিলে মারবো, এটা মানুষের গতি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি যতটুকু তোমার গুনাহ করেছো ততটুকু তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দেওয়া হবে, যতটুকুই নেকি করেছো তোমাকে ততটুকুই নেকি দেওয়া হবে, ওর থেকে কমানো যাবে না, তোমার প্রতি জুলুম করা হবে না। তোমরা সেই দিনকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফস, যেই দিন কোন মানুষ অন্য কোন মানুষের উপকার করতে পারবে না। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোন মানুষের বদলা নেওয়া যাবে না, কোন মানুষের কোন দিক থেকে ওয়ালা শাফাআতুন, কোন সুপারিশ গ্রহণ করা হবে না। কোন মানুষের দিক থেকে যদি সুপারিশ করে ও আমার বড় আব্বা ছিল, ও আমার গায়ের ইমাম সাহেব ছিল, ও আমার গ্রামের সর্দার ছিল, ও আমার বড় চাচা ছিল, ওকে ছেড়ে দেন আল্লাহ, কোন মানুষ যদি কোন মানুষের সুপারিশ করে কোন মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না। কিন্তু আজ যদি কোনো মানুষ ভুল করে তাহলে মানুষ সুপারিশ করে, কোন জায়গায় ফেসে গেছে, কোন মানুষের সুপারিশ দিয়ে সেখান থেকে বেঁচে যেতে পারে, কোন জায়গায় পুলিশে ধরে নিয়েছে, কোন মানুষের সুপারিশে বেঁচে যেতে পারে। কিন্তু সেই দিন রব্বুল আলামিনের সামনে যেদিন একটা একটা করে আমাদের জীবনের হিসাব নিকাশ হবে, সেই দিন কারো পক্ষ থেকে কোনো রকমের সুপারিশ গ্রহণ করা হবে না। দেখা হবে না কে মন্ত্রী, দেখা হবে না কে আলেম, দেখা হবে না কে কৃষক, সবার একটা একটা করে হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ওই কিয়ামতের আলামত গুলো দুনিয়াতে আমরা কেমন ভাবে বুঝবো? যে কিয়ামতের আলামত গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটা আলামত হলো, আলামত গুলো খুব ভালো করে শুনবেন। আর জুমার খুতবায় আপনারা ঘুমাবেন না, আমাকে ভালো লাগে না। জুমার খুতবা এখানে ঘুমানোর জন্য নয়, দিন শেখার জন্য এসেছেন। জোহরের নামাজ 4 রাকাত ছিল, কমিয়ে দিয়ে 2 রাকাত জুমার নামাজ পড়ি আমরা। কেন? যেন আমরা সপ্তাহে একদিন দিনের আলোচনা শুনতে পাই, যেন আমরা কোরআন হাদিস বুঝতে পারি। পেটের দায়ে আমরা ছেলে মেয়ের জন্য খাটতে খাটতে, সমাজ সংসার দুনিয়াদারি করতে করতে আমরা যেন আল্লাহকে বলে ভুলে না যাই। সপ্তাহে একদিন যেন দিনের কথা শুনতে পাই, কোরআনের কথা শুনতে পাই, হাদিসের কথা শুনতে পাই। আমরা হতদরিদ্র, কোরআন হাদিস জানি না, কিন্তু জুমার দিন মানুষ যেন দিন শিখতে পারে এজন্য খুতবার ব্যবস্থা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, যেন মানুষ দিন শিখে। তো যদি এখানে আপনি এসে ঘুমাবেন তাহলে আপনি দিন শিখলেন কি চাচা বলেন তো? কিছুদিন শিখলেন? এই জন্যই তো আপনার আব্বার সাথে আপনার চলাফেরা নেই, এই জন্যই তো আপনার ভাইয়ের সাথে আপনি চলাফেরা করেন না, এই জন্যই তো আপনার ইমানে পোকা লেগে গেছে। চিনতে আপনি মনে করছেন যে আমি খারাপ কাজ করব না, আর আপনার দ্বারা হয়ে যায়। মনে করছেন যে আমার আব্বার সাথে আমার সমস্যা হয়ে গেছে, আজকে হাত ধরে মাপ নিব, মাপ চেয়ে নিব, বাড়িতে দিয়ে তো আপনার ইমান উল্টে গেল। বলছে আর কি মাপ টাক নিব, যেটি তো শরম আছে, ফের কি বলে দিবে। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিনকে সেই দিনকে ভয় করতে হবে। আমাদের ঈমান
ঈমান সেদিন কাজে লাগবে না যদি আজ ঈমান সঠিক করে না রাখতে পারি। যতগুলো আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে প্রথম আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এক নম্বর আলামত হলো, জেনে রাখবেন, বুঝে রাখবেন, যখন এগুলো আমরা দেখবো আলামতগুলো তখন বুঝে নেব কিয়ামত আর বেশি দূরে নেই। তার মধ্যে এক নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং দুনিয়া থেকে চলে যাওয়া। আমরা যখন কোনো সময়তে জালসা লাগাই, কোন জায়গাতে ক্লাস করি, 1 নম্বর ক্লাস 2 নম্বর ক্লাস করতে করতে সব থেকে শেষের ক্লাস যখন হয়ে গেল তো বলবে এটাই আমাদের শেষ ক্লাস, এরপরে আর ক্লাস হবে না, এটা হলো শেষ বক্তা, এরপরে আর বক্তা নেই, আমাদের জালসা শেষ। সেই রকমই যতগুলো নবী রাসূল এসেছিলেন দুনিয়াতে, সমস্ত নবী রাসূলের পরে সর্বশেষ যিনি এসেছিলেন তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মোহর মেরে চলে গেছেন, এরপরে আর কোনো নবী আসবে না। মানে সব থেকে শেষ ক্লাস। মানুষকে যত দিনের পথে রাখা যাবে, মানুষকে ইসলামের পথে রাখতে হবে, যতগুলো টিচার এসেছিলেন, যতগুলো গাইডার এসেছিলেন, যতগুলো সুসংবাদদাতা এসেছিলেন, যতগুলো ভয় দেখানেওয়ালা এসেছিলেন, যতগুলো নবী রাসূলগণ এসেছিলেন, সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আর কোনো নবী আসবেন না। তাহলে দুনিয়া বুঝে নিতে হবে শেষ হয়ে গেছে, এরপর আর কোনো ক্লাস নেই, এরপর আর মানুষকে সুযোগ দেওয়া হবে না, এরপর আর নবী এসে বুঝাবে না শোনো গো তোমরা সঠিক পথে এসো। শেষ নবী এসে বুঝে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে কত বছর ছিলেন আগে জানেন? 1450 বছর পূর্বে প্রায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বুইসতু আনা ওয়াস-সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে এবং কিয়ামতকে একসাথে পাঠানো হয়েছে, একসাথে দুনিয়াতে পাঠানো হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো আঙ্গুল দেখাচ্ছেন, এই শাহাদাতের আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দেখে বলছেন আমি এবং কিয়ামত এরকম ভাবে জড়িত আছি, আমি এবং কিয়ামত এভাবে জড়িত আছি। আমি এবং কিয়ামত যেমন আঙ্গুল দুটো পাশাপাশি আছে, আমি সেই রকমই কিয়ামতের সাথে জড়িত আছি। মানে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়াও সে আমার পিছন পিছন চলে যাবে, দুনিয়াও টিকে থাকবে না। বলেন, ধরেন মধ্যমা যেটা আঙ্গুল আছে, এই মধ্যমা আঙ্গুলটা হলো দুনিয়া, আর এই আঙ্গুলটার শুরুর দিকে এসেছিলেন আদম আলাইহিস সালাম, আর আস্তে 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 শেষখানে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বলেন দুটো আঙ্গুলের মধ্যে কতটুকু ছোট বড় রয়েছে? অল্প। আবার এই অল্প সময়ে আজ থেকে নিয়ে 1450 বছর পার হয়ে গেছে, অথচ কিয়ামত এখনো ঘটেনি। তাহলে চিন্তা করেন, 1450 বছর হয়ে যাওয়ার পরেও আজ আমরা বুঝতে পারি না যে কিয়ামত চলে এসেছে। তবে আলামত গুলো যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে এসেছিলেন, আবার দুনিয়া থেকে চলে গেছেন, এটা হলো প্রথম আলামত। যেই আলামত গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিয়ামতের আলামত, এটা হলো প্রথম আলামত। তারপরে দ্বিতীয় আলামত হলো আমানতের খিয়ানত করা। আমানতের মানুষ খিয়ানত করবে। আমানতের খিয়ানত মানে কারো কাছে টাকা জমা রয়েছে, আর সেই টাকা সে ভক্ষণ করে নিবে মিথ্যা কথা বলে, যেরকম পদ্ধতিতে হোক, সেটা যেই হোক না কেন, মসজিদের ইমাম হোক আর মডল হোক, প্রধানমন্ত্রী হোক আর সেক্রেটারি হোক, পৃথিবীর যে কোনো মানুষ যার কাছে মানুষ ভরসা করে টাকা পয়সা রাখবে, কোন মানুষের কাছে কথা জমা রাখলো যে চাচা আপনাকে একটা কথা বললাম, আপনি এই কথাটা কাউকে বলিয়েন না, আপনার কাছে আমানত স্বরূপ রাখলাম, আপনি যদি এই কথা বলেন তাহলে আমার বাড়ির মধ্যে ঝামেলা লেগে যাবে, আমার ছেলেরাকে বলিয়েন না হলে আমাকে মেরে ফেলে দিবে। অথচ এত ইম্পর্টেন্ট কথা একজনকে, বন্ধুকে, কোনো ভাইকে, কোনো চাচাকে বললো, আপনার কাছে এই কথাটা আমি গচ্ছিত রাখলাম, আপনি যেন কোনোদিন না বলেন। আর ওই লোকটা সবাইকে গিয়ে লক্ষ্যের লোক বলে দিল, লুকিয়ে লুকিয়ে সবাইকে বলে দিল। এ হচ্ছে আমানতের খিয়ানত করা। এটা হচ্ছে আমানতের খিয়ানত করা। শুধু টাকা নয়, কত মানুষের কাছে আমানত রাখা হয়, যেটা আজ মানুষের মধ্যে নেই। এজন্য কেউ কাউকে আর বিশ্বাস করে না। বিশ্বাসের যুগ উঠে গেছে, বিশ্বাসের যুগ উঠে গেছে। তো ফলে তো কেউ কাউকে টাকা ধার দিতে চায় না, ফলে তো কেউ কাউকে টাকা ধার দিতে চায় না। টাকা দেওয়ার সময় চাচা দাদা বলে নিয়ে নেয়, আর দেওয়ার সময় আর তার খবর নেই, পাত্তা নেই। যুগ হয়ে গেছে মিথ্যেবাদীর যুগ।
যে যুগে মানুষ কেউ কাউকে ভরসা করে না, মিথ্যা কথা বলে, মানুষ কাউকে আমানতের খেয়ানত করে না, মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়, ওয়াদা রাখে না। মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত যতগুলো রয়েছে তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করা। কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা করলে প্রমিস করলে প্রমিস রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে দেয়, এটা হচ্ছে মুনাফিকের আলামত। তারপরে আরেকটা আলামতের কিয়ামতের আলামত হলো ফিতনা। কিয়ামতের আলামত হলো ফিতনা করা। যেই ফিতনাতে মানুষ ধ্বংস হয়ে যায়, যেই ফিতনাতে মানুষ ধ্বংস হয়ে যায়, যেই ফিতনাতে পরিবার ধ্বংস হয়ে যায়, যেই ফিতনাতে সমাজ ধ্বংস হয়ে যায়, যেই ফিতনাতে দল ধ্বংস হয়ে যায়, যেই ফিতনাতে উম্মত ধ্বংস হয়ে যায়। ফিতনা শুরু হয়ে যাওয়া, যখন ফিতনা ভরি ভরি চলে আসবে সমাজের মধ্যে, যুগের মধ্যে, বুঝে নিতে হবে কিয়ামত সন্নিকটে।